নমস্কার বন্ধুরা, আজকে এঁচোড়ের তরকারি রান্না করব। একটা গোটা এঁচোড় এই যে দেখুন নিয়ে এসেছি, একদম টাটকা এঁচোড়। আর এঁচোড়টা দেখতেও খুব সুন্দর, এবং এঁচোড়টা ধুয়ে তারপর পরিষ্কার করে কেটে নিচ্ছি। এঁচোড়টা বেশ ভালো, এই যে দেখুন একদম টাটকা এঁচোড়। রান্না করে নিচ্ছি এঁচোড়ের তরকারি, আর একদম খেতে মাংসর ঝোলের মতন মনে হচ্ছে। এঁচোড়ের তরকারি খাচ্ছি নাকি মাংস ভাত খাচ্ছি কিছুই মনে হচ্ছে না, এরকমভাবে মনে হচ্ছে যেন মাংস ভাত খাচ্ছি, এমন সুন্দর এঁচোড়ের তরকারি। এঁচোড়গুলো কেটে নিলাম, জল দিয়ে ধুয়ে নিলাম, তারপরে এঁচোড়গুলো সেদ্ধ করতে দিচ্ছি প্রেসার কুকারে। জল দিলাম, এঁচোড় দিলাম, সেদ্ধ করে নিচ্ছি। নরম হয়ে যাবে, সেদ্ধ করতে দিলাম এখন। নমস্কার নেবেন। সকাল 8টা বাজে ঘড়িতে, আজকে শুক্রবার। রান্না করছি এঁচোড়ের তরকারি। আমি জয়ার রান্নাঘর থেকে আপনারা সবাই নমস্কার নেবেন। বেটে নেবো আদা, রসুন, কাজু বাদাম, বেটে নেবো মশলা, তারপর কষে নেবো। আর দিচ্ছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো। উপকরণগুলো বেটে নেবো, একসঙ্গে বেটে নেবো, বেটে তারপর কষে নেবো। কড়াই গরম করছি, কালো জিরে ফোড়ন দিচ্ছি। কড়াইটা বেশ ভালো করে গরম করে নিচ্ছি। তারপর সর্ষের তেল দিচ্ছি, এবং সর্ষের তেলটাও বেশ ভালো করে গরম করে নিচ্ছি। এইভাবে এঁচোড়ের তরকারি রান্না করে নিচ্ছি। মশলা ছেড়ে দিচ্ছি, গরম তেলের মধ্যে মশলা ছেড়ে দিচ্ছি। এখন মশলা ভেজে নিচ্ছি তেলের সঙ্গে। জল দিচ্ছি, মশলা ধোয়া জল, এবং মশলা এখন কষে নিচ্ছি। দেখছেন তো কড়াইটা খুব বেশি গরম হয়েছে, একদম তেতে গেছে। এদিকে এঁচোড়গুলো সেদ্ধ করে নিয়েছি, এঁচোড়গুলো সেদ্ধ করে নিলাম। এই যে দেখুন এঁচোড়গুলো সেদ্ধ করে তারপরে অন্য পাত্রে রেখে দিলাম। মশলা এখন নেড়ে চেড়ে কষে নিচ্ছি, ভালো করে মশলা কষে নিচ্ছি। কাঁচা গন্ধ থাকবে না, আমি ততক্ষণ মশলা কষে নিচ্ছি। এঁচোড়ের তরকারি রান্না করে নিচ্ছি এইভাবে, আর খেতে দুর্দান্ত এঁচোড়ের তরকারি। তারপর সেদ্ধ করা এঁচোড়গুলো ছেড়ে দিচ্ছি, মশলা কষে নিলাম, এঁচোড়গুলো এখন ছেড়ে দিলাম। মশলার সঙ্গে হলুদ গুঁড়ো দিচ্ছি, মশলা আর সেদ্ধ করা এঁচোড় একসঙ্গে এখন কষে নেবো। নুন দিচ্ছি, কষে নেবো, বেশ ভালো করে কষে নেবো। এঁচোড় একদম নরম হয়ে গেছে, খেতে দারুণ হয়েছে। জল দিচ্ছি। এইভাবে এঁচোড়ের তরকারি রান্না করে নিচ্ছি, ফাটাফাটি খেতে হয়েছে। এইভাবে এঁচোড়ের তরকারি রান্না করছি আমি। এই যে দেখুন এঁচোড়গুলো মশলার সঙ্গে ঢুকে যাবে, কষে নিচ্ছি, ভালো করে কষে নিচ্ছি মশলা এবং এঁচোড়। লাইক করে দেবেন বন্ধুরা, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর বন্ধুদেরকে প্রিয়জনদের সবাইকে শেয়ার করে দেবেন। জল দিচ্ছি, জল দিয়ে নেড়ে চেড়ে কষে নেবো। এখন একটু জল দিলাম, এই যে নেড়ে চেড়ে নিচ্ছি খুন্তি করে। তাহলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, কেমন হয়েছে বলবেন এঁচোড়ের তরকারি। এইভাবে রান্না করে নিচ্ছি। আবার নতুন নতুন রান্না নিয়ে আসবো, আপনাদেরকে নতুন নতুন রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিগুলো আপনাদের জন্য দেখাচ্ছি। দেখুন কি সুন্দর এঁচোড়ের তরকারি, এইভাবে আমি রান্না করে নিচ্ছি। খেতে তো একদম অপূর্ব হয়েছে। এই যে দেখুন এঁচোড়ের তরকারি করছি, চামচে করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে বলুন তো, খেতে দারুণ হয়েছে, জানেন তো, খেতে খুব সুন্দর হয়েছে। হয়ে গেল, দেখুন অন্য পাত্রে রেখে দিচ্ছি। হয়ে গেছে আজকের মতন এঁচোড়ের তরকারি। সুস্থ থাকুন আপনারা সবাই, ভালো থাকুন, আর নিজের খেয়াল রাখুন। আবার নতুন নতুন
রান্না নিয়ে চলে আসবো। আজকের মতন তাহলে